আজকে রান্না করে নেব ভেন্ডি আলুর তরকারি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা কাঁচা লঙ্কা। ভালো ফ্লেভার আসবে সবজি থেকে। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ভেন্ডি আর আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। ব্যালেন্সটা খুব ভালো রাখবে সবজি। যাদের মিষ্টিটা অপছন্দ তারা চিনিটা ব্যবহার করবেন না। দিয়ে দেবো সর্ষের পোস্ত পাউডার, বেশি দেবো না, পিটপুটি হয়ে যাবে। এবার একটু নেড়ে নেব। এরকম একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। অনেকে ভাত বা রুটির সাথে খেয়ে থাকে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। ধনে পাতার খুব ভালো একটা ফ্লেভার আসবে সবজিটা খাওয়ার সময়। দিয়ে দিচ্ছি এখানে এবার পরিমাণ মতো জল। বেশি জল ব্যবহার করবো না, তাহলে কিন্তু ভেন্ডিটা একদম গলে যাবে, ঘেটে যাবে। হালকা একদম আঁচে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। অনেকটা পরিমাণে কিন্তু এখনও ঝোল ঝোল ভাব রয়েছে। আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে এই যে আলু আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু একটু সাদা সাদা দেখতে কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করেছি, তার জন্য কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা কালার আসে। অনেকে সাদা তরকারি খেতে চায় না, মানে পছন্দ করে না, তো এরকম একটু হালকাভাবে কালার দিয়ে নিলে ভালো লাগবে দেখতে, আর খেতেও ভালো লাগবে। হাই আছে, এবার 2 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ঝোলটা টেনে যাবে। যে ঝোল ঝোল ভাবটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন যা আছে এটা কিন্তু মানে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে পুরোটাই একদম টেনে নেবে আলুতে। নামিয়ে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।